আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মহাসম্মেলনের প্রধান আলোচক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, মহাপরিচালক আল জামিয়া আস-সালাফিয়া বাংলাদেশ, তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انزل ربنا تعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر ويقول من يدعوني فاستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত, নামাজ। সলাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ইবাদত হলো সলাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ আছে তা শরীয়তে প্রমাণ হয় না। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত আদায় করা। যদিও সলাত নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি হলে সলাত কবুল হবে, আর যদি হালাল রুজি না থাকে তাহলে সলাত কবুল হবে না। আর সলাতের ব্যাপারে আল্লাহর নবী বললেন যে আউয়ালু মা ইসআলু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত। মানে বিচার হবে মানুষের। দুনিয়াবি বিচারই শেষ নয়, তবে জালেমের বিচার হবে দুইবার। একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে, জালেম যত বড়ই হোক। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ ইউমলি লিযালিম। জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন, তো জুলুম করতে থাকে হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না। পৃথিবীতে কেউ কোনোদিন কোনো জনপদে জুলুম করে টিকতে পারেনি। পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে। তো নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও,
আর একটা পরিবারও রাখো না। তো আল্লাহ বললেন ঠিক আছে, তাই হলো। তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি। তো দুটাই পানি, সব সয়লাভ হয়ে গেল। পরিস্থিতির এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম জনগণকে বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। তোমরা এই নৌকায় উঠো। এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলের নামে। তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই দোয়াই পড়তে হবে নৌকায় উঠলে। ঘটনা আসলে তা প্রমাণ হয় না। সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটাই বেশি গ্রহণীয় হয়। তো নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন যে ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। ও আমার সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠো। তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবা না, কাফেরদের সাথে যাও না। ছেলে বলল, সাবি ইয়াসমুনি ইলাল জাবাল। আব্বা, আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে। এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে? তো নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের, কেউ রক্ষা পাবে না। যা হওয়ার তাই হলো। যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না। পুরুষের সাথে সমকামিতা, এইটাই ছিল তাদের অপরাধ। তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার, তো জালাহা আলিয়াহা সাফেলাহা, উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন। ওয়া আরসালা আলাইহা হেজারাতাম মিন সিজিল মনজুদিন। চিহ্নিত পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস করলেন। জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি আদ সামদ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সামদ। কেন? যখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি। তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা? অবাক কথা নয়? এই ছেলে, তুমি যে চিৎকার করে কথা বলছো আমি শুনতে পাই, এটা তোমার অনুভূতিতে কাজ করে না? যাও তোমরা দেখো, ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও, যারা দায়িত্ব পালন করছো মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছি। তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে। আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি, সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। মাঝহাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি, ওটা আমি পড়ি না। কেউ আমার বিরুদ্ধে লড়লে, গালি দিলে আমি তার উত্তর দিনে। ফেসবুক, ইউটিউব আমার হাইকোর্টও নয়, ওটা আমার জজ কোর্টও নয়। ও দিয়ে আমি মানুষের বিচার করব না। আমার একটা দাবি থাকে, আমি কোনো এলাকায় গেলে
আপনারা আসবেন, ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু বন্ধু বান্ধব, কিছু সময় দিবেন, আমি কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে, এ কথাই ঠিক। সরে যেতে যেতে বললেন আল্লাহর নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে, আগাছা, যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে, মারামারি সমাজে বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, এ আবার কেমন কথা, তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না? বিবেক একটা জিনিস, এটা কি থাকবে না? কালা লা, আল্লাহ রাসূল বললেন না, মানুষের বিবেক বিবেচনা থাকবে না। মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষের আমানতদারি থাকবে না। সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাৎ করে নিবে, মিথ্যা কথা বলবে, বিশ্বাসঘাতকতা করবে। আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম, তারপরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি, তারপরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাৎ। দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বেহিসাব নিয়েছে মানুষ, যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাৎ করে নিল। কেউ কোনোদিন বিবেচনা করলো না যে এইটা কত বড় অপরাধ। জুবাইর ইবনে আদি ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালিন, পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব, ফাকাতামনা ফিহা মিখিয়াতান, কেউ যদি দায়িত্বে সোঁচ বুঝেন আপনারা, সুই পরিমাণ মানে একেবারেই কম, সুইটা আসলে কোনো কথা নয়, সোঁচ তো আসলে কোনো কথা নয়। এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম, কম থেকে কম, বেশি তো আছে, কম থেকে কম কেউ যদি আত্মসাৎ করে, বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, তাহলে ওই জিনিসটাও বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। তাহলে এদের কাঁধে থাকবে কাপড়, এদের কাঁধে থাকবে টাকা, এদের কাঁধে থাকবে টিন, এদের কাঁধে থাকবে গম, এদের কাঁধে থাকবে জমি, এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচারের মাঠে, বিচার হবেই। তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় 50,000 বছর, আর যদি 3 দিন হাঁটতে বলা হয় তো সময় 1.5 লক্ষ বছর। ও তো জানে না যে আত্মসাৎ কি জিনিস, বিশ্বাসঘাতকতা কি জিনিস। আল্লাহ নবী বলছেন, এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, আগাছা। তখন তোমাদের কি হবে? তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আলজেম লিসানা, ওই সময়তে মুখটা বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, সমাজ তোমার কথা মানবে না। ওয়া আলজেম বাইতাক, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায়ও না। খুজমা তারিফো অদামাত তনকেরো, যেটা বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও। পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন, মুখামুখি মোকাবেলা করতে বললেন না। পরিস্থিতিতে তোমরা টিকতে পারবে না যারা ভালো থাকতে চাইবে। যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে। জালেমের বিচার 2 বার হবে, একবার ইহকালে, একবার পরকালে।
আদ সামুদ মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে, উঠেছে, আমাদের জন্য বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল ফেরেশতাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু, ঝড় বাতাস, তার ছিল শব্দ বিকট, তা ছিল অতীব ঠান্ডা। তা ফেরেশতাদের আয়াত্তে ছিল না, আল্লাহর আদেশে ছিল। 7 রাত 8 দিন একটানা চলতে থেকেছে। এরা হলো আদ সামুদ। এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিশরের পিরামিড ফেরাউন করেছে, এটা ইতিহাস প্রমাণ করে না। কেননা ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে 3500 4000 বছর, আর আদ সামুদের যুগ হলো আজ থেকে নিয়ে প্রায় 5500 6000 বছর। 3.5 4000 বছরের আগের মানুষ একটা 23 টন ওজনের একটা পাথর 250-300 ফুট উপরে উঠাতে পারবে না। ক্রেন পারে 1500-1600 ফুট, না 1500-16 টন, আর ওটা হলো 23 টন এক একটা পাথর। তো তাহলে কিভাবে উঠালো? তো ওরা ছিল 40 হাত মোটা, আর এরকমই 80-100 হাত লম্বা। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন? তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী। তারা 10 তলা 20 তলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কিয়ামত পর্যন্ত থাকবে। যা আছে সৌদি আরব মাদায়েনে, যা আছে মিশরে। তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে। যা ছিল আল্লাহর আদেশে, ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। যা ছিল খুব বেশি ঠান্ডা, আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দধর। তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি। ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয়। এরা জালেম, ফেরাউনও জালেম। ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না। আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে। ও হাত পায়ে কাঁটা মেরে দিত, দিয়ে সাপ বিচ্ছু গায়ে লাগিয়ে দিত। ও হলো লৌহ শলাকাধারী ফেরাউন। আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত। এই হলো ফেরাউন। আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমি ওর কাছে যাব না। আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। আবার সেটাও ঠিক, আমি এক থাপ্পড়ে একটা মানুষ মেরেছি, ও আমাকে মারবে, আমি যেতে চাচ্ছি না। না, তোমাকে যেতে হবে, তাহলে আমার ভাইকে দেন। ঠিক আছে, দিলাম। তবুও আমাকে মারবে, তাহলে আমি তোমার সাথে আছি।
যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না, বলছেন যে ও আমাকে মারবে এক কথাই, তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি, যাও। তা আসলেন, এসে বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন, নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে, নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে। তখন ফেরাউন তাকে বলছে, কে তুমি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ, থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে পালিয়ে গেছো, তো তুমি বড় অকৃতজ্ঞ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, তুমি আমার উপরে অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম বললেন এভাবে, পরিস্থিতি গরম হয়ে গেল। এক টানা বললেন, হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি, এরই নাম খোঁটা। হ্যাঁ করেছ তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? হ্যাঁ থেকেছি তো। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ, বিচার তোমার হবেই। যা হওয়ার তাই হলো। এইবার এ হত্যা করবে বলে, যা হওয়ার তাই হলো, হত্যা করবে বলে পিছা ধাবন করলো। তো মুসা আলাইহিস সালাম পালাতে লাগলেন, সামনে সাগর, কুলজুম সাগর। সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি, ইন্দাল্লাহ মুদ্রা কোন, আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক আছে। একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো, ফেরাউন মারতে পারবে না, সেই কথাটাই উনি এখন বলছেন। বুঝাতে পারিনি কথা, উনি তো আসতে চাচ্ছিলেন না, উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে। তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমার সাথে আছি। তো এইবার তো আটকা পড়ে গেছেন, এইবার তো এখনো মারবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা ওই 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 গতিতে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবে। পথ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, পা সুখা রাস্তা, তো পার হয়ে গেলেন মুসা। ফেরাউনও তো বোকা নয়, কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায়। রাগ বেশি হলে কি হয়? বুদ্ধি কমে যায়। ফেরাউন বোকা নয়, ও পানি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে 1 কিলোমিটার উঁচু হয়ে, কোন জায়গাতে আছে 10 কিলোমিটার উঁচু হয়ে, মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলো। কথা বোঝা যায় না? এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে। ফেরাউন এত বোকা নয়, কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায়, ওকে মারবেই। এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি, রাগ। ওই কারণে ঢুকে পড়েছে। তো যা হওয়ার তাই হলো, পানি কি হয়ে গেল? জমা হয়ে গেল। পানি যখন জমা হয়ে গেল, তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল
আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরাইল। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এখন আল্লাহ বলছেন আল আন ফাকাদ আসাইতা মিন কাবলি, ও এখন ঈমান আনছো? ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে, তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রেখো ফেরাউন, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। ফেরাউনের লাশটার চতুর্দিকে মিশরের ওকে দেখতে তো প্রায় 30-40 মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি, আসলে তুমি কি সেই ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বকুমুল আল্লাহ, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি বলেছিলা যে মা আলিমতুল্লাকুম মিন ইলাহিন গাইরি, মুসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না? তুমি কি বলেছিলা মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গাইরি লাআজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব। এগুলো হলো মুসার ফেরাউনের বক্তব্য। তারপরে একদিন কি হলো, চলে গেল। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না, তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন, কিভাবে সেটা হবে আল্লাহই ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম, কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবরকে রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না। কবরবাসী যে কিছুই করতে পারে না, তাই বুশ কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে। মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেই জন্য ঠিক করতে যাচ্ছে। আব্দুল কাদের জেলানি। এইভাবে মানুষ মুখে বলছে, কলমেও লিখছে, বক্তব্য দিচ্ছে। বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসসির একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো, তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল, তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। এখন বক্তাতে এ পর্যন্ত বললো, তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাফ দিয়ে উঠে বলতো, মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম, ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার জন্মের সময় হয়নি। এখনকার অবস্থা নকল করেন তো। এইরকমই ধর্ম। বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আর বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, আলেম ওলামা তোমরা বলো। তারপরে বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাকে রক্ষা করার কোনো পথ নেই, কোনো পথই নেই।
আগন্তুকের সাথে কোলাকুলি করতে হয়, তো ঈদের মাঠে গিয়ে কোলাকুলি করা বিদআত। তো ঈদের মাঠে সবাই কোলাকুলি করছে, ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না। বক্তব্য দেওয়া তো বহুদূরের কথা। সালাতের আগে, নামাজের আগে কেউ মুখ খুলতে পাবে না। কথা বুঝতে পারেননি? তো বক্তব্য তো চলে, যার যা মনে লাগে করে। ইমাম যিনি, তো ইমামের তো 5 পয়সা কেউ দাম দেয় না। একবার আমাকে নিয়ে যান, আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব। জি, আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে। এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। ও আমাকে কি পয়সা দিব, আমি তাকে দিব ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে, যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি। আলহামদুলিল্লাহ, জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। আমার সবসময় মনে বলে যে বছরের 6 মাস গাড়িতেই থাকলাম, সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম, এটা আমার মনে হয় না ব্যস্ততাতে। তো তেমন কিছু ইবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না। তবে আমার কথা শুনে যারা আমল করে আমি পাবো, তার সমানই পাবো ইনশাআল্লাহ। ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব বলে আমার অন্তরটা সব সময় দাবি করে। আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি, এইটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি, পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি, বন্যায় আমি ভেসে যাইনি। মানুষ হিসেবে যেটুকু বুঝি কোরআন হাদিস, তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার 2 বার হবে। যারা এইভাবে জুলুম করেছে, করছে, ওদের বিচার হবেই। 2 বার বিচার হবে, একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন, তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক জমি জায়গা 2 ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে, ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে। দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছবল মারতে থাকবে যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওকে উঁটটা ফেলে দিবে, ওর উপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে,
এইভাবে সময় কাটবে, কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে, ক্ষমতা আছে বিক্রি করছে, একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকমই, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো। তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে, তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো, 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষে ধান্দা করেছে, এইগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যত ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু 1 নেকিও হবে না। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে 1 নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফাইনাকা লা তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ করেছো, তবে ভালোভাবে করোনি, এভাবে বলবেন। কিন্তু তাতে তিনি বললেন না, বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? এক, অজু, অজু ভালো করে করতে হবে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল, আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরত পাক, হাজরত পাক, হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক। এগুলি একটা ভাষা জায়েজ নাই, সব বিদাতীদের। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ হ্যাঁ আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? এইটা পাপ মিটে যাবে কিসে? এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? এক, আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে।
মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সলাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, পিঁপড়া গায়ের মনে, মানে একটু দেরি করেন। তো সলাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক। দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের তিনটে কথা ছিল। এক, অজু। দুই, রুকু। তিন, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম, সুন্দর অজু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগুক, যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া, 3 বার পানি দিয়ে ধোয়া। এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। অজু, অজু করেছেন, এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু, নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে অজু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, অজুও যাবে, সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই নবমীতে পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে। একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায়, জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমে অজু করেছেন, সে অজু দিয়ে সালাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, দুটাই হাদিস 6 স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠে, যতক্ষণ পর্যন্ত
আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবার সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা, আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন? তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে ওযু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সালাত, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সাইর আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সাইর আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, যুগ বা যত বড়ই হোক। মুকসিদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, এক ওয়াক্ত সালাত কাজা করলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি। যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। দেখুন কি লেখা আছে, হেডলাইনের পরে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমি চাষ করো, স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো। এই কথা আল্লাহ বলছেন। আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নজরুল্লাহ। তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি। তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বুখারী মুসলিম, যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সালাত শিখেন ভালো। আর আমাদের লেখা বইয়ের চেয়ে আর একটা আপনাদের জন্য গ্রহণীয় বই হবে, সেটা হলো রিয়াজুস সলেহিন। নাম শোনেননি আপনারা? হাদিসের বই, বাংলায় পাওয়া যায়।
আর আমরা মানুষ হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে, নামাজের উপরে, এটা প্রয়োজন ছিল না, কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার। বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম, সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমিও চেষ্টা করেছি মানুষ হিসেবে জাল জয়ীফ হাদিস না লিখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা, হুবহু রাসূলের সলাতটাকে আমি সহিহ হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আমারটাকে 3 নম্বরে রাখলাম। 1 নম্বরে কি রাখলাম? বুখারী মুসলিম। 2 নম্বরে কি রাখলাম? রিয়াজুস সলিহিন। 3 নম্বরে বললাম যে আমিও মানুষ, তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিনি, কোনো দল মাঝাবের আশ্রয় নিনি। আমার জীবনে কোনোদিন দল মাঝাবের আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি। আর জামিয়া সালাফিয়া একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এদেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্বোচ্চ শিক্ষকগণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার আছে এখন এই মুহূর্তে। যারা আপনারা সম্মেলনে গেছেন তারা 4 জনকে দেখেছেন। আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই। আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে, বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে, আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্য শেষে বলে, তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারছি না। সবার জন্য একটাই বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না, কারো বিরুদ্ধে মাযহাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না। বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে। তো 4 জনকে আপনারা দেখেছেন নিজ চোখে। এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে। আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন, ছাত্র সংখ্যায় 5000। আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন 100 বিঘা, যেটা রাজশাহী সেটা প্রায় 35 থেকে 40 বিঘা, যেটা এখন রাজশাহী তানোরে মেয়েদের জন্য সেটা 60-70 বিঘা। বিশাল প্রতিষ্ঠান। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কথা যখন জাতির সামনে বলি তখন শিরক, বেদাত, হিংসা, দল, সংগঠন সবকে খালি করে রেখেছি, মাথায় এগুলো কিছু নেই। একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে। যেটাই সহিহ হাদিস হবে সেটাই মেনে নেব। যদি ভুল হয়ে থাকে বলা, ভুল বুঝার সাথে সাথে এ করবো, কথা আমারটা বাদ দেবো এবং সেটাই করে নেবো, মেনে নেব। যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম। খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার 5 পয়সা দাম নেই। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পীর সাহেবের দাম নাই, বুজুর্গানের দিনের কোনো দাম নাই, হুজুরের কোনো দাম নেই। ইনারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন। আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন। চলেন এইবার তাহলে 3টে বইয়ের নাম করে সলাত দেখায়। আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়লো। অবয়েব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাজেল হয়েছে। ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেনি। এ যখন নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন, ও কোবার আনসারবাসী,
ইন্নাল্লাহ আসনা আলাইকুম ফি তুহুরিকুম ফামাত্তাহুরু, আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো। তোমাদের কি পবিত্রতা বলো তো? তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি একটু বলো তো। তখন তারা বলছে, আল্লাহ নবী শোনেন, এক, নাতাওয়াদ্দাউ লিসসালাতে, সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। দুই, নাগতাসিলু লিল জানাবা, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, নাস্তানজি বিল মায়ে, ইস্তেঞ্জা করি, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া যাকা ফালাইকুমুহ, ঠিক ঠিক এটাই কথা। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, এইটাকে ধরে রাখো। এক, পানি দিয়ে ওযু করি, মনে থাকবে না মনে হয়? দুই, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তা আল্লাহ নবী বলে, হ্যাঁ ঠিক এটাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই, আগে ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে হলো পবিত্রতা। এইটা আল্লাহ বলেছেন, সেটা হলো প্রশংসা। অথচ আল্লাহ রাসূল এই কথা বললেন না, তারা এই কথা বললেন না। তা আপনি যদি 40 কদম হাঁটেন, তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না, তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢের টিস্যু পেপার ফেলেন, তো তাও মনে হবে যে পেশাব আসলো। কেন? এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে, যে পেশাব যা, পেশাব যা, ওর মনে হোক, ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে। এটা হবেই, ওকে এত পাওয়ার দেওয়া আছে, সব পাওয়ার ও চেয়ে নিয়েছে। চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমি ওদের দেখে ছেড়ে দেব। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই, ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়ও, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে। ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে যাবে, তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না? ওটা তো ওই পাতা তো শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে, ও ভালোভাবে জানে, তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়ে, যারা মুরজিয়ে, যারা জাবরিয়ে, যারা জাহামিয়ে, যারা কাররামিয়ে, এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দিন রাত জেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন ও কোনো জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায়, 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই? বলে একটু দেরি করেন, বিদ্যা তাড়াতাড়ি হবে না, অনেকদিন সময় লাগবে। শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে, শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে। তোমার ব্যাপারে বলি, একটা ছেলে কথা শোনো, তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইলে। তুই কসম করে শুয়েছ
10 মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে। এটা কে করছে বলো? শয়তান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটা কথা শোনাই, যে কথাটা আপনার জন্য। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শোনেন আপনাকে একটা কথা বলি। সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে দুটা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুই এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে, বল না বল না, ওই যে তোর কথা মানেনি, ওই যে তোর মাকে গালি দিল, ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো, এই করলো, খালি দিন রাত বলিয়ে নিবে। আর আরেকটা কাজ, অভিমান করবেন না। ও, তুমি আমাকে রাজশাহী সহ দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। তো যদি করে থাকেন অভিমান, আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে, তাহলে শয়তান সবসময় বলাবে, বল না, তোকে কিছুই দেয় না, বল না, তোর কোনো কথাই শোনে না। দেখবেন যে আপনি বলছেনও তাই। তো যার পরে মেজাজ যখন খারাপ হয়ে গেছে, তখনও বলছে যে যা, তোকে কিছু দেবো না, যা, তুই চলে যা, তোকে রাখবো না। তখন বলছে তুই তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। তখন বলছে যা, তোকে 1 তালাক 2 তালাকে 100 তালাক দিলাম, যা। এবার শেষ, পাতা ছিঁড়ে গেছে। তো পাতা ছিঁড়ে গেছে, এখন বুদ্ধি। তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে, মৌলানা সাহেব বলছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক, এটাই বিধান, মেনে নে, মেনে নে, এটাই বিধান, 1 রাতের জন্য বিবাহ বসতে হবে। খালা ফুফু বলছে, তার মানে খালা ফুফু 14 ইলিমের পড়া, ফেকার বইয়ে লেখা আছে এসব কথা। খালা ফুফু বলছে, ওকে সান্ত্বনা দিচ্ছে। তখনও বলছে ছি 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 ছি, এটা কথা হলো? একদিনের যে 1 রাতের জন্য বিবাহ বসবে, এটা কথা হলো? তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ? বলে চলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলো। কি ঘটনা? এই 100 তালাক দিয়েছি। ঠিক আছে, এক বৈঠকে 1 তোহরে 30 দিনে 1 কোটি তালাক, 1 তালাকই হয়। আপনি সংসার করেন, কোনো চিন্তা নেই। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। শুনুন, 40 কদমের পরেও পেশাব আসবে, এ কথাই ঠিক। এই পথ বাতিল। মেনে নিলাম যে আপনি 40 কদম হাঁটছেন, পায়ের ওপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাছেন, তো আপনার স্ত্রী কি করবে এখন? ওইও কি 40 কদম হাঁটবে? হাঁটতে বলেন না দেখি। তাহলে ওইও কি পায়ের ওপরে পা উঠাবে, খক খক করে কাশবে? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे रहो हवाई लड्डू दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे बाउल हिसाब बातिल हिसाब पेशाब पायखानार परे पानी दिए पवित्रता अर्जन करते होबे এরপরে যদি মনে হয় পেশাব আসলো শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাকটি সর আমি আর ওযু করব না সর তুই সর সর তুই আমার কাপড় পেশাবে ভিজে যাক তাতে আসে জানে তুই সর আমি তোর কথা গ্রহণ করব না যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার তবু 40 কদম নয় পায়ের উপরে পা উঠানো নয় খক খক করে কাশা নয় পবিত্রতার বিধান এটা নয় আল্লাহর নবী বললেন কি করো বলো তো দেখি এক পানি দিয়ে ওযু করি দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে এটা হলো হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোকেরা 3 নাম্বারটা এইভাবে বুঝলো কথা বুঝাতে পারিনি মনে থাকবে না যে 3 নম্বরটা ওরা কিভাবে বুঝলো আল্লাহু আকবার কাঁধ সামনে হাত উঠাবেন আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না ওযু শেষ হয়েছে বিসমিল্লাহ বলে ওযু করবেন না হলে ওযু হবে না ওযু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবার জান্নাতের সব দরজা খুলে গেছে সুবহানাল্লাহ সবটাই খুলে আছে যেটা দিয়ে ইচ্ছে ঢোকেন এরকম কথা একটা আল্লাহর নবী মহিলাদের ব্যাপারে বলেছেন সেখানে আবার পুরুষের কোনো সুযোগ নেই
এখানে মহিলাদেরও সুযোগ আছে। মহিলারাও যদি অজু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। আর মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে যেখানে আছে, সেখানে আপনাদের সুযোগ নেই। 1 5 ওয়াক্ত সালাত মহিলা, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, মিঠা লাগলেও তিতা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা মহিলারা পালন করেছে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। মহিলাদের মান সম্মান অনেক বেশি, এর কারণে মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। সিনেমাতে দেখেন, মোবাইলে দেখেন, রাস্তাঘাটে দেখছেন মহিলা ল্যাংটা হয়ে আছে, আর ওর স্বামী ফুল প্যান্ট পরে আছে, গলায় টাই আছে, হাতওয়ালা জামা আছে, পায়ে মোজা আছে। পুরুষ মানুষ কত ঝকঝকে পোশাক পরে আছে, বউ সাথে আছে, ল্যাংটা হয়ে আছে। আর বড় ডাক্তারের কথা তো বলেছি, বড় ডাক্তারের আমি ওইভাবে নিন্দা করিনি, আমি এটা দুঃখে কষ্টে বলেছি। সবাই খারাপ এ কথা আমি বলিনি, বড় ডাক্তার সবাই খারাপ হবে এ কথা আমি বলিনি। তবে টাকা নিয়ে যদি ও অন্য কোম্পানির প্রেসক্রিপশন লেখে থাকে, তাহলে সে জুতা খাওয়ার যোগ্য, এই কথাই ঠিক। ওর বিদ্যা তাকে বলবে আমি রোগীর চিকিৎসা করব, সবচেয়ে যেটা ভালো ওষুধ আমার বিদ্যায় আছে সেটাই লিখব। গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইটা কোন থানা? সাথিয়া থানার কোন এক ভদ্র বড় ডাক্তার, আপনার পিজিতে ডাক্তারি করে 3 লক্ষ টাকা বেতন। গ্রামের বাড়ি আসলো, বাপ মা চাচা চাচি আছে, সবাই দৌড়িয়ে বের হয়েছে। দেখা গেল ছেলে গাড়ি থেকে নামলো এভাবে, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সহযোগিতায় যারা আছে সব মহিলা মানুষ। প্রেসক্রিপশনে যা লিখেছে ওই কোম্পানি লেখা আছে যে টাকা দিয়েছে। বলেন এ শিক্ষিত মানুষ কিনা? নিজের বিবেচনা নিজের কাছে রাখতে হবে, অন্যের কাছে দিয়ে ফলাফল ভালো হবে না। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, এটাই সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে, সহিহ হাদিস। বাহুর উপরে রাখতে হবে, সহিহ হাদিস। তারপরে বুকের উপর রাখতে হবে, সহিহ হাদিস। নাভির নিচে রাখা যায় প্রমাণে হাদিস 3টাই জয়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, বেআবি আনতা উম্মি, আল্লাহর নবী আপনার নামে আমার পিতামাতা কুরবান হোক, মা তাকুলু ফি ইসকাতিকা বাইনা তাকবীর ওয়াল কিরাতে, আপনি আল্লাহু আকবার বলার পরে খানিকক্ষণ চুপ থাকেন, আপনি কি বলেন? কি বলেন আল্লাহর নবী একটু বলেন তো, আপনি চুপ থেকে কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে অত দূরত্ব করো পূর্ব পশ্চিম যত দূরত্ব রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না থাকে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিজু মিনাদ দানাস, আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, হে আল্লাহ তুমি আমার পাপকে তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা আমি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বারা, তিনি সালাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, তারপরে তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখমণ্ডলকে সে আল্লাহর দিকে করলাম অনুগত হয়ে, অভিমুখী হয়ে, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু আবেদালে কওমের তো ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহর কোনো শরীক নেই এই আদেশ আমাকে দেওয়া হয়েছে। আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই, আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতা মালিক, আনতাল মালিক, হে আল্লাহ তুমি বাদশা। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি ওয়া আনা আবদুকা, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। ইন্নী যালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি, আমি অপরাধ করেছি, আমি পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা লে আহসানিল আখলাক, ভালো চরিত্রের পথ দেখাও। ওয়ালা ইয়াহদি ইলাইহি ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, খারাপ চরিত্রের পথ আমার থেকে সরিয়ে নাও। ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, খারাপ চরিত্রের পথ তুমি ছাড়া কেউ সরাতে পারে না। লাব্বাইক ওয়া সাদাইক, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কল্যাণ কামনা করি। অল খায়রু ফি ইয়াদাইক, সব কল্যাণ তোমার হাতে। অশাররু লাইসা ইলাইক, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না, শুধুমাত্র কল্যাণ তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সম্মানিত, তুমি উঁচু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাই। এটা হলো সানা। লম্বা হয়ে গেল নাকি? ওটা ছিল একটা, এটা হলো একটা। তাহলে আর একটা সানা বলি। ওইটা সানাটা আগে বলতে পারেন, ওটা হলো রাতের সালাতের জন্য। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিনের প্রতিষ্ঠাতা তুমি। কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, এবং এর মধ্যে যা কিছু আছে তার প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু সবার আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিনে যা কিছু আছে তার মধ্যে যা কিছু আছে সবের মালিক তুমি। লাকাল হামদ, প্রশংসা তোমার। লেকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। অকাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। ও নার হাক্কুন, জাহান্নাম সত্য। ও নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ওয়াসাত হাক্কুন, কিয়ামত সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আমান্ত বেকা, আমি তোমাকে মেনে নিলাম। ওয়ানাবতু ইলাইকা, আমি তোমার কাছে ফিরে গেলাম। ওয়া খাসামতু ইলাইকা, আমি ঝগড়া বিবাদ তোমার কাছে সমর্পণ করলাম। ওয়া হাকামতু ইলাইকা, আমি বিচারাদি তোমার কাছেই সমর্পণ করলাম সবকিছু। ওয়া তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে আমি ভরসা করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহ তুমি আমার আগের পাপ, বড় পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, যত জীবনে পাপ করেছি সব ক্ষমা করে দাও। তুমি যে পাপ জানো আমার জানা নাই সেটা তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা একটা সানা। যাক, ছোট সানাই থাকি।
তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাদুর উদ্বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখন পর্যন্ত কিন্তু কিছু হয়নি। এখন পর্যন্ত যা বললাম সব কিছু তারই প্রশংসা। এখন পর্যন্ত নিজের জন্য কিছু বলিনি। এত কিছু বলার পরে এখন বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। লম্বা সময় ধরে তোমার নিকটে যে প্রার্থনা করলাম এটা কবুল করো। সূরা ফাতিহাতে একটাই বাক্য আছে, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আমাকে রাজপথ দেখাও। পৃথিবীর সব বিদ্বান বলেছেন, আমাকে সোজা পথ দেখাও। আর উপরে যা কিছু বলা হয়েছে শুধু এটা বলার জন্য। হঠাৎ যদি একটা লোককে বলেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, বলে কে তুই রে, তুই টাকা সাল এখানে আমি বানিয়ে রেখেছি নাকি তোর জন্য? ভাইজান আসসালামু আলাইকুম, আপনি খুব ভালো মানুষ, সবাই আপনার প্রশংসা করে, আপনি মানুষকে দিয়ে থাকেন, ভাইজান মনে কিছু নিয়েন না, সবাই আপনার কাছে পায় সেই জন্য এসেছি। আমার ছেলের হাত ভেঙে গেছে, একটু দয়া করে আপনাকে অনুরোধ করে বলছি, আপনাদেরও বলছি, ভাইজান আমাকে 10,000 টাকা দেন। আচ্ছা এখন যা, বিকেল আসিস, দেখি কি করা যায়। একটা কিছু বলবে, আর প্রথমে গিয়ে যদি বলেন 10,000 টাকা দেন, এটা মানুষই সহ্য করে না, তো আল্লাহ করবেন কি করে? এখন আল্লাহকে কিছু বললে উনি খুশি হন। কি বললে খুশি হন? প্রশংসা করলে খুশি হন। প্রশংসা, বাস কি নিবা নাও, খালি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা চাইবা ভরে ফেলে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আকাশ জমিন আমি নেকি দিয়ে পূর্ণ করে দেব। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মুখে উচ্চারণে একেবারে হালকা দুটা বাক্য, আল্লাহর নিকটে অতীব প্রিয় দুটা বাক্য, দাঁড়িপাল্লায় অতীব ভারী দুটা বাক্য, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বললেন শোনো, একটা তাসবিহ পড়ো, তাহলে বিচারের মাঠে ওই তাসবিহ আসবে সামনের দিক থেকে ঢাল হিসাবে, জাহান্নাম থামো, ঢাল থাকবে। আর পিছন দিক থাকবে ওই বাক্য রক্ষক হিসাবে, আর হবে স্থায়ী শতামল। তাহলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, বাস কথা শেষ। সোজা পথ মানে হ্যাঁ, যাদের ভালোবেসেছেন তাদেরটা দিবেন। সোজা পথ মানে হ্যাঁ, যাদের খারাপ বেসেছেন তাদেরটা দিবেন না। কথা বোঝা যায় না? একটাই বাক্য, আমাকে সোজা পথ দেখান। এই সোজা পথ মানে যাকে ভালোবেসেছেন তারটা দিবেন। এই সোজা পথ মানে যাকে খারাপ বেসেছেন তারটা দিবেন না। এটা হলো সোজা পথ। এতক্ষণ বললাম আমিন বলো, যার জন্য ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে, সরাবে হলে পড়তে হবে, নীরবে হলে পড়তে হবে। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া এটা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, আল্লাহ একক, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাহুস সামাদ, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারোর কাছে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি প্রথমবার যেভাবে উঠিয়েছিলেন সব
বুখারী মুসলিমের হাদিস। তারপরে হাত উঠে রুকুতে যাবেন, লাম ইউসখিস ওলাম ইসাব্বিবহু, মাথা উঁচুও করবেন না, মাথা নিচেও করবেন না, একবারে সোজা হয়ে থাকবে। আর হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচু হবে না, নিচু হবে না, পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকবে। সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, যতবার ইচ্ছে। তারপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলা মাসে তামিন শাইন বাদো, তুমি যে কত চাও আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, সিজদায় যাবেন না, দাঁড়িয়ে থাকবেন আর বলবেন। তারপরে চলেন এবার সিজদায়, দাঁড়িয়ে থাকবেন, এবার সব হাড় যেন স্ব স্থানে যায়, চলেন সিজদায় যাই। আল্লাহ নবী বলছেন অমিত তনসরা সাবাতে আজম, আমাকে 7 হাড়ে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক আগে যাবে না, কপাল আগে যাবে এই কথা নয়। আর এমনভাবে কপাল রাখবেন যাতে কি পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে যায়। আর কোনোই দুটা এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আরাদাত বাহমাতুন তামুরু ফাতামাররাত, যদি একটা ছাগলের বাচ্চা পার হতে চায় নবীর বুকের নিচ দিয়ে, তাহলে পার হতে পারবে। মহিলা পুরুষের একই হুকুম, মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে। মর্মে হাদিসটি জাল, কাজে কাজ করা যাবে না। ওদের তো কথা আছেই, প্রথমে যখন আল্লাহ আকবার বলে দাঁড়াবে তখন বলছে মহিলারা 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়াবে। চাঁপাই নবাবগঞ্জে বলেছে বুবু, যখন নামাজে দাঁড়াবে বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে, এই কথা বলছে। আবার শাড়ি পরলে ল্যাঙ্গট পরতে হবে, সব নোংরা মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনতে গেলে কোনো প্রমাণ নেই। সবারই বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারবে, এইভাবেই সালাত আদায় করতে হবে, এইটাই চূড়ান্ত। শুনুন, বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে, মর্মে হাদিস জাল, এর প্রমাণ নেই। সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরুল নিয়ত ওয়া সিররা, আল্লাহ আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এরপরে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে সব বলতে পারেন। এবার সিজদা থেকে উঠে আসেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। ইকা হারাম। ইকা কাকে বলে? সিজদা থেকে উঠে 2 পায়ের গোড়ালি খাড়া থাকবে আর 2 পায়ের গোড়ালির উপরে বসে যাবে। বুঝলেন কথা কি? সিজদা থেকে উঠছেন তখন 2 পা কেমন হয়ে আছে? খাড়া হয়ে আছে। আর ওর নিতম্ব এবার কোথায় এসে লাগলো? গোড়ালির উপরে। এটা না যায়, এটা নিষেধ। ওকবা আর একটা, সিজদা থেকে উঠে যখন 2 পা 2 দিকে সরিয়ে দিয়েছে, নিতম্ব মাটির উপরে রেখে দিয়েছে, এটাও না যায়। মনে থাকবে না মনে হয়? ইনশাআল্লাহ। সরিয়ে দিল 2 পা, এটাও না যায়। খাড়ো করে রেখে নিতম্ব মাথার উপরে নিল, পায়ের গোড়ালির উপরে, এটাও না যায়। তাহলে কি করবে? বাম পায়ের পাতা বিছিয়ে দেবে, ফ্রেশ হবে। রিজলাহুল ইসরা, বাম পায়ের পাতা বিছিয়ে দিবে, ওর উপরে বসবে। ওয়ানসিবু রিজলাহুল ইউমনা, ডান পা খাড়ো করে রাখবে। আর বললেন ওয়ায়ানহা ইয়াফতারিসা কামা ইয়াফতারিসু সাবু, সিজদার সময়তে কুকুর যেভাবে হাত রেখে দেয় সেভাবে রাখা নিষেধ। এটা মনে হয় বুঝাতে পারি না। কোনই পর্যন্ত মাটিতে লেগে থাকবে, মহিলা পুরুষ সবার হারাম, এইভাবে থাকবে, এইভাবে না।
এটা বলছেন আল্লাহ নবী কুকুরের রাখার মতো, বাঘ শ্রীগালের রাখার মতো ভাষা ওইভাবে উল্লেখ করেছে। উঠে আসেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, দয়া করো, খেতে দাও, হেদায়েত দাও। তারপরে আবার সিজদায় ওইগুলি দোয়া। এই হলো এক রেখাত। তারপরে এইভাবে আরেক রেখাত। তারপরে আত্তাহিয়াতের বৈঠক, ওই বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়ো করে রাখতে হবে, হাত এভাবে রাখতে হবে। তারপরে সালামের বৈঠক। সালামের বৈঠক হয় 4 রাকাতে, সালামের বৈঠক হয় 3 রাকাতে, সালামের বৈঠক হয় 2 রাকাতে, সালামের বৈঠক হয় 1 রাকাতে, সালামের বৈঠক 4 রাকাতে, জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে মাগরিব, সালামের বৈঠক 2 রাকাতে ফজর, সালামের বৈঠক 1 রাকাতে বিতর। বিতর 3 রাকাত পড়তে পারেন, তবে 1 রাকাতের হাদিস সঙ্গে বেশ। মাঝে মধ্যে 3 রাকাত পড়ে নেবেন, সারা জীবনে 1 রাকাতই পড়েন, হালকা ভালো ভারীর চেয়ে। এরপরে চলেন এইবার আত্তাহিয়াতের বৈঠক, সালামের বৈঠক। বাম হাতের আঙ্গুল এইভাবে জমা থাকবে, ডান হাতের আঙ্গুল 3টে জমা করে নেওয়ার পরে, 2টা জমা করে নেওয়ার পরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের মাথা রাখতে হবে, গোলাকার এইভাবে করতে হবে। আল্লাহ নবী বলছেন ওয়াতবা বাসারাহু ইলাইহা, এবার চক্ষু এখানে লাগিয়ে রাখেন আঙ্গুলের উপরে। এখন চক্ষু কোথায় থাকবে? আঙ্গুলের